যাদের মাথায় পাগড়ি পরায় দিয়েছি তারা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাদের সাথে কথা বলে। 24 ঘন্টা আমার হেফজখানা নাজারা বক্তব্যের ছেলেরা আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহকে জিজ্ঞেস করেছেন আমি আপনার সাথে কথা বলছি, ও আল্লাহ আপনি আমার সাথে কথা বলছেন, এই কথাই তো শেষ, আমার নাম কালিমুল্লাহ, আর কি কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছেন মুসা তুমি বলো কি, তোমার সাথে কথা বলাই শেষ। আর একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সঙ্গে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটাই তাদের হাতে ছেড়ে দিবেন। কথার ভান্ডার 30 পারা কোরআন ছাত্ররা হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যখন আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহকে আমার সাথে কথা বলাবো তখন আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকি, যখন আমার ইচ্ছা হয় আমি আল্লাহর সাথে কথা বলবো তখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই। আমার হেফজখানার ছাত্ররা 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তার সাথে কথা বলে। সুবহানাল্লাহ, তো জোরে বলে না কথা বুঝতেছেন না? 24 ঘন্টা জিজ্ঞেস করে দেখেন হেফজখানার উলামায়ে কেরামকে, জিজ্ঞেস করে দেখেন হাফেজ সাহেবদেরকে, জিজ্ঞেস করে দেখেন তাদের উস্তাদদেরকে। 24 ঘন্টা শেষ রাত্রে বেলা উঠে পড়াশোনা করছে, সকাল 9টা পর্যন্ত পড়ার পরে এরপরে নাস্তা খায় তারপরে একটু আরাম করছে, 12টার সময় আরাম থেকে উঠে তারপরে পড়াশোনা করছে আসরের আজান পর্যন্ত, আসরের আজানের পর থেকে মাগরিব পর্যন্ত একটু বিরতি, মাগরিবের পর থেকে আবার পড়াশোনা করছে, রাত্রে 10টা পর্যন্ত পড়িয়া তারপরে শুইছে, শুয়ে ঘুমাইছে। ছোট ছোট বাচ্চা যাদের মাথায় পাটন পরাই দিলাম তারা বেগুনা মাসুক না বলে, শোয়ার পরে পরনের কাপড় কোন দিকে চলে গেছে তার ঠিক নাই, মাথার নিচের বালিশ কোথায় চলে গেছে ঠিক নাই, একটা ফাতারে আরেকটা দিকে, একটার উপর আরেকটা, একটার পাও আরেকটার মাথা একাকার হয়ে গেছে। কিন্তু আমি সেই হেফজখানার ভিতর থেকে রাশেদ মুশিতে আমার রুমের ভিতরে যখন যাইতাম তখন দেখতাম একজন আরেকজনের উপর পড়ে আছে, কিন্তু তাদের মুখ থেকে সূরা ওয়াকিয়া, সূরা মুলক বের হচ্ছে। আল্লাহ পাকের সঙ্গে কথা বলে, আল্লাহ তাদের সাথে কথা বলে। 24 ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলার কারণে আমাদের দ্বারা যেটা হয়েছে পৃথিবীর মানুষের দ্বারা তা হয় নাই। বাংলাদেশ ভূমিকম্প হয়েছে, একটা ইট খসে পড়ে নাই। বাংলাদেশে আসে নাই, আমেরিকায় আসে নাই, ব্রিটেনে আসে নাই। পেপার পত্রিকা কি প্রমাণ করেছে? আমি আমেরিকা প্রতি বছর যাই, আমি ইংল্যান্ডে প্রতি বছর যাই। এই বছর গত অক্টোবর মাসের 9 তারিখে আমি আমেরিকা থেকে আসছি। 2 বছর 3 বছর আগে গিয়েছিলাম, 2 বছর তো জেলে ছিলাম, আর করোনা গেছে 2 বছর, প্রায় 4 বছর পরে গেলাম। যাওয়ার পরে অনেক লোকজনের রিপোর্ট পেলাম তারা দুনিয়াতে নাই। বলে কি হয়েছিল? বলে করোনায় মারা গেছে। হাজার হাজার লাশ দৈনিক পড়ছে সেখানে। এইভাবে লকডাউন দিয়েছে, একজন মানুষকে করতে বের হতে দিয়ে নাই, রাস্তাঘাটে কোনো গাড়ি চলে নাই, একবারে জনমানবহীন হয়ে গেছে। দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ। এরপরে স্বাস্থ্যবিধি এমনভাবে বানানো হয়েছে আর স্বামী স্ত্রীকে এক বেডে থাকার জন্য দেয় নাই। এইভাবে লকডাউন দেওয়ার পরও দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার মাছের বাজারে, তরকারি বাজারে তো মানুষ খুব যেতে যায়নি। আমি আমার বাসার থেকে বের হয়েছি বাজার করার জন্য। আমাকে কয়েকজন ভক্ত আমাকে ডাকে বলতেছে হুজুর কোথায় যান? আমি বললাম যে বাজারে যাচ্ছি। বলে হুজুর বাজারে কিন্তু পুলিশ চেকিং করে করে লোক ঢুকাইতেছে 3 ফুট দূরে দূরে। আল্লাহ, বিরাট লম্বা লাইন, একসাথে গাড়াগাড়ি করে পুলিশের কাছে যে 3 ফুট দূরে দূরে ছোট্ট একটা চিপা গেট ফিট করছে, এর ভিতর দিয়ে যাইতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম এটার ভিতর দিয়ে গেলে কি হবে? হুজুর তাপমাত্রা মাপা হয়। ঠিক আছে, ভালো কথা। এটার মধ্যে কি মেশিন ফিট করা আছে? তাপমাত্রা মাপা হয়। প্রথম দিন এদের ভিতর দিয়ে ঢুকলাম, পরের দিন সকাল 9টায় যায় দেখি গেটটা ড্রেনে ভরা। কেরানীগঞ্জ কারাগারে ছিলাম, সেখান থেকে আগের দিন সন্ধ্যায়, আগের দিন রাত্রেবেলা আমরা একসাথে বসে আলোচনা পর্যালোচনা করেছিলাম যে শুনছি 7টা লকডাউনের পরে শাটডাউন দিছে। এরপরে সকালবেলা উঠে আমাদেরকে লোকজন এসে বলে হুজুর আপনাদেরকে তো কাশিমপুর কারাগারে চালান করে দেওয়া হয়েছে, আপনাদের রেডি হন। 7:30টার সময় আমাদেরকে বের করে নিয়ে গিয়ে হলো, নিয়ে গাড়িতে উঠাইছে, আমাদেরকে নিয়ে যাবে কাশিমপুর। আমি খুব অসুস্থ ছিলাম, মনে মনে ভাবতেছি যাক কারবারটা ভালোই হইলো। তার কারণ হলো যে গাড়ি দিয়ে আমরা যাবো, এই গাড়িতে তো চড়া খুব মুশকিল। তবে একটা কাজ ভালো হয়েছে, রাস্তাঘাট ফাঁকা, যেহেতু লকডাউনের পরে শাটডাউন, রাস্তায় তো কোনো গাড়ি তো নাই, মানুষও নাই। কাশিমপুর কারাগার থেকে টান দিবে, কেরানীগঞ্জ কারাগার থেকে টান দিবে কাশিমপুর কারাগারে, তো অল্প সময়ের ভিতরে পৌঁছে যাবে। যাকে একটা কাম ভালো হয়েছে, যেখানে কেরানীগঞ্জ কারাগার থেকে গাড়িটা ছাড়ছে আপনাদের মতো হাইওয়ে রুট না,
পদ্মা ব্রিজের রুট এক্সপ্রেসওয়ে রোডের মধ্যে যখন গাড়ি উঠছে তখন গাড়ি দেখি সামনের দিকে চলে না, গ্লাসের ফাঁক দিয়ে তাকায় দেখি আল্লাহ, বড় গাড়ি তো রোডে নাই, রিক্সা ভ্যান সিএনজি এক একটা রিক্সায় 2-3 জন করে বসে। কিসের মাস্ক, কিসের স্বাস্থ্যবিধি! রাস্তাঘাট জাম হয়ে গেছে, মানুষ রাস্তার সাইডে তাকে দেখি পানের দোকানের সামনে মানুষ, চার দোকানের সামনে মানুষ। কি এর স্বাস্থ্যবিধি, কি এর লকডাউন আর শাটডাউন! বাংলাদেশের মানুষ কিছুই মানে নাই। তারপর বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে করোনায় সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। এখন যদি কেউ বক্তৃতায় দাঁড়ায় বলে আমরা করোনার চাইতে শক্তিশালী, এবার যদি কেউ বলে আমরা মোকাবেলা করেছি, পরিষ্কার ভাষায় বলতে চাই মোকাবেলা তোমরা করতে পারো নাই। মোকাবেলা যদি পারত তাই আমেরিকা পারত, মোকাবেলা যদি পারত দেশের সুপ্রিম পাওয়ার গুলি পারত, তারাই পারে নাই। সুতরাং মোকাবেলার কারণে হয় নাই হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়েছে। আমাদের হাতে কোথায় এদেশের সোনাগরিক সুসন্তান যদি তাকে করবেন। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে একটা মৌলবী আমার সামনে বের করে দেন যিনি বেগম পাড়ায় বাড়ি করেছে। দেখি কোন মসজিদের ইমাম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা রাখছে? কোথা দিয়ে আসতে বলে? জি, বাংলাদেশ থেকে 5 টাকা পাচার করেছে একজন আলেম বের করেন। জি, ভিতরে টাকা পাওয়া গেছে একজন মৌলবী বের করেন। উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দিছে মৌলবী পাওয়া যাবে বাংলাদেশে কয়টা? জি জি, দেশের 5 টাকায় দেশের কোন আলেম পাচার করে নাই, দেশের সম্পদ এই দেশের কোন আলেম লুণ্ঠন করে নাই, দেশের কোন সম্পদের ক্ষতি এই দেশের কোন আলেম করে নাই। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন 37 বছরের চাকরি জীবনে এত বড় সংকট তিনি কখনো দেখেন নাই। আজকে ব্যবসায়ীরা এলসি খুলতে পারতেছে না ডলারের অভাবে। আজকে দেশে হিজাবের সংকট কোন আলেমের কারণে হয় নাই, ডলারের সংকট কোন আলেমের কারণে হয় নাই, দেশে অর্থনৈতিক সংকট কোন আলেমের কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, যারা রাষ্ট্রীয় ক্ষমতায়। এরপরে তোমরা আমাদেরকে নিষিদ্ধ বলে ঘোষণা করো। মাটিতে দাঁড়ায় কথা বলো আমরা কিসের নিষিদ্ধ, কোথার থেকে নিষিদ্ধ? আর নিষিদ্ধ বাংলাদেশে কথা বলার অধিকার থাকলে আমাদেরই আছে, তোমাদের নাই। তোমরা সব চুপ টাকাইতে পরিণত হয়েছ, দেশের সম্পদ লুণ্ঠন করে ফেলেছো তোমরা। দেশের একজন আলেম দেশের কোন সম্পদ লুণ্ঠন করে নাই, করছে? টেবিলের নিচ দিয়ে কোন কাম আমরা করি না, তলে তলে কোন কাম আমরা কথা আসতে কোন কেন? একটা গ্রামের ছোট্ট একটা মুরগি ছোট্ট একটা ডিম পারে ভাইয়া, কখন ঘটনা কি? ঘটনা হইল কামরা যে করছে এটা সারা মহল্লারে শোনায়। আমি যখন আপনাদের এখানে গাড়ির থেকে নামতেছি তখন দেখি মৌলানা কেবায়তুল নোমানী সাহেব আপনাদের সামনে আওয়াজ করে স্লোগান দিয়ে কালেকশন করতেছে। গ্রামের মুরগি জীবন দিন পায়রা গোটা মহল্লাবাসীকে শোনায়, আমরাও 5 টাকা 10 টাকা 20 টাকা চান্দা মানুষের কাছ থেকে আওয়াজ করে স্লোগান দিয়ে দেই। প্রকাশ্য মানুষের কাছ থেকে কালেকশন একমাত্র আমরাই করি, টেবিলের নিচ দিয়ে কিছু করি না। গার্ডেন, কোন প্রাইমারি, কোন হাই স্কুল, কোন কলেজ আজ পর্যন্ত এরকম মাহফিল করছে? দেখেন একটা করছে মাহফিল করছে এরকম বাৎসরিক জনসভা করে মোটেও না, কোনো মাহফিল করে না। 5 টাকা আজ পর্যন্ত জনগণের সামনে ধরে হিসাব দিছে কোন স্কুল। মাঝখানে যারা কথা না বলে মনে করবেন হে অন্য দলের লোক। 5 টাকা
তার হিসাব জনগণের সামনে দেয় করবেন। আমরা জনগণের সামনে প্রকাশ্যে স্লোগান দিয়ে আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করি, প্রকাশ্যে মাহফিল করে, বাৎসরিক জনসভা করে, আমরা মানুষের সামনে প্রকাশ্যে হিসাব দেই। আমরা নিষিদ্ধ কোন মাটিতে বাস করি? আমরা কি মামার বাড়ি বেড়াতেন না? শ্বশুর বাড়ি বাসা নাই? আমরা তো এদেশের নাগরিক, এদেশের চাউলের ব্যবসায় বড় হয়েছি। তোমার যেমন আইডি কার্ড, আমার তো এই দেশের আইডি কার্ড, আমিও তো এই দেশের নাগরিক। তোমার যে অধিকার, আমারও সেই অধিকার। আমাদের পেছনে লাগেন কেন? আমাদেরকে হাসান। আজকে কত সুন্দর স্লোগান টকশোর ভিতরে বসে বসে এক এক করে দেখেন, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষাই শিক্ষার জন্য স্কুলে কেনা যাইতে হবে, সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্বের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে কেন শিক্ষক রাখতে হবে? ভেঙ্গের নাচ শিক্ষা করার জন্য তো বৃষ্টি হইলে খালের পারে গেলেই আমাকে ভেঙ্গের নাচ শিক্ষা দিতে হবে। স্কুল বানাইয়া সেই স্কুলের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভেঙ্গের নাচ, তারপরে সাইকেল চালানো, তারপরে কেমনে নামে, হনুমান কেমনে নামে, কোনটা কেমনে নাচে, এই সমস্ত নাচ শিক্ষা দেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিকার মোর্তা বানাইবার পাইতে আছে। আমার কাছে একজন একটা স্লিপ দিছে, হুজুর আপনার কি কোনো সন্তান মাদ্রাসায় পড়ে? আমার ছেলে মেয়ে তো মাদ্রাসায় পড়ে নাই, সবগুলি আমি যেমন কাটবো এরাও কাটবো। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছি, আমার বাবা আমার কাঠপোল্লা বানায়, আমার বাবা ঠকে নাই, আমিও ঠকি নাই। আমার বাবা ঠকছে, আমি ঠকছি। আমার বাবা যখন আমার মাদ্রাসায় পড়ে ঠকিনি, আর আমি মাদ্রাসায় পড়ে যখন ঠকিনি, আমার ছেলেপেলারাও ঠকবে না। আমি আমার ছেলে মেয়ে আছে সব মাদ্রাসায় পড়েছি, আর নাতি নাত করে যদি আছে সব বিরিয়ে শোধ করছে, জীবনে স্কুলের বাইরে দিয়ে দেবে না। সব মাদ্রাসায় করলে যা আছে সব কাটতে বলা। আমার স্কুলের শিক্ষানীতি নিয়ে, স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্কুলের শিক্ষা সিলেবাস নিয়ে আপনারা কেন কথা বলেন? আমি বললাম যে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে কথা বলি, কারণ নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে গুমরাহির থেকে বাঁচানো, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে বেঈমানির থেকে বাঁচানো। সুতরাং নবীর যে দায়িত্ব, আল্লাহর সেই দায়িত্ব। স্কুল কলেজ ইউনিভার্সিটির একটা ছাত্র ছাত্রী গুমরা হবে, কোনো আলেম বরদাস্ত করবে না। দায়িত্ব কথা বলা ঠিক না? ঠিক পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে, মনে রাখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমাদের ছাত্র, মাদ্রাসার ছাত্র আমাদের ছাত্র, মাদ্রাসার ছাত্রদের ইমান আমলের জন্য আমরা হেফাজত করি। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের ইমান আমলের হেফাজতের চেষ্টা করা দায়িত্ব আমাদের। সুতরাং এই দেশে নাস্তিকার মুক্তিযুদ্ধের বানানো শিক্ষানীতি কায়েম করে এই দেশের সুমুক্তি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিকার মুক্তাব বানাইবার পাইকারা যদি হয়, আলেম উলামায়ে কেরাম প্রয়োজনে মাদ্রাসা বন্ধ করে মাঠে নামতে হবে। কুমড়া বানাইবার দায়িত্ব কাউকে দেওয়া হবে না। নাস্তিক মুক্তরা দেশের যা খুশি তাই করবে, তা হবে না। হাতি মাটি তারা মাথায় করে তাদের খারাপ দুটো সেই আপনাদের সামনে বোধ হয় যেটা ডিম পারে বা সেই বোধে আর যেটা সেই বোধে ডিম পারে, যাও গরু ছাগলে ডিম পারে, মহিষে পারে না। জি কাছে কোন দিন এ কথাটা বোধ হয় কিছুটা মিথ্যা। মিথ্যা শিক্ষাই কোনদিন ভালো মানুষ তৈরি হতে পারে না, এর সব সিদ্ধান্ত তৈরি হবে। মিথ্যা শিক্ষায় ওই শির মতো কুলঙ্গার তৈরি হবে, মানুষ তৈরি হবে না। ঠিক জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা নিয়ে আমাদের সাথে কথা বলে? আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় বড় উচ্চ শিক্ষিত কর্মীকে যদি আপনি নিয়ে আসেন এখানে, আপনি দিয়ে জিজ্ঞেস করেন আপনার যে শিক্ষায় এত বড় শিক্ষিত, আপনার কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন, আপনার বিসিএস ক্যাডার, এত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে, কোন ঘাম থেকে আসছে, কে নাজিল করেছেন,
তিনি অনেক চিন্তা ভাবনা করে বলবেন, হ্যাঁ আমার শিক্ষা তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে। আপনারা বলবেন না না বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে আসছে। আবার কেউ বলবেন না এটা কুদরতি খোদা শিক্ষা কমিশন করেছেন। না 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 আমার শিক্ষা বাংলা একাডেমি থেকে হয়েছে। আমাকে জিজ্ঞাসা বাবাকে হয়তো সাথে জিজ্ঞাসা, হুজুর আপনি যে শিক্ষিত হয়েছেন, আপনি যে চান্দিনার লোক হইয়া এখানে মাদ্রাসা চালান, আবার ঢাকাতে এক মাদ্রাসার মুহাদ্দিস, আবার আপনি মাদ্রাসা বোর্ডের সহসভাপতি, আবার এত বড় মসজিদের ক্ষতি, আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে? আমি বুক টান করে বলবো আমার শিক্ষা হেরা গোহার থেকে শুরু হয়েছে। থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, 40 বছর 2 মাস, একটা অক্ষর কথাও শিখে নাই। স্কুলে গেছে জীবন কোথাও যাই নাই, প্রাইভেট কোন টিউটারের কাছে যাই নাই, একজন কাউকে জিজ্ঞেস করে কিছু শিখে নেই। 40 বছর রাসূল হারা ঘরের ভিতরে বসা, জিবরাইল এসে বলছেন ইকরা পড়ে। রাসূল বলছেন না নবী কারিগরি আমি পড়া জানি না, আমি 40 বছর পর্যন্ত একটা অক্ষর কোথাও পড়িনি। জিবরাইল তুমি কি আমি পড়বো কেমন, আমি তো পড়া জানি না, পড়া তো আবার কাজই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল চাপ দিয়ে ধরছেন, বাইরে ছেড়ে দিয়ে বলছেন ইকরা পড়ুন। রাসূল বলছেন না নবী কারিগরি আমি পড়া জানি না। তৃতীয়বার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরে জিবরাইল ছেড়ে দিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم আপনার কাজ শিক্ষাই আপনার কাজ, তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক। শিক্ষা সেখান থেকে শুরু হয়েছে। জিবরাইল আমিন হুজুরকে পড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে জিবরাইল আমিন হুজুরের কাছে ঘুরিয়ে নিয়ে আসছেন আর বলছেন ইকরা পড়ুন, পড়াই আপনার কাজ। সেখান থেকে রাসূল পড়ে আসছেন। আয়েশা হুজুর সর্বপ্রথম মক্কাতে নূরানি মক্তব কায়েম করেছেন, সেটার নাম দারে আরকাম। এই নূরানি মক্তবের ছাত্র সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক, আর সর্বপ্রথম ছাত্রী হযরত খাদিজাতুল কুবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি মক্তব দারে আরকাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 13টি বছর পর্যন্ত নির্যাতনের পর নির্যাতন ভোগ করে ওই মাদ্রাসার ছাত্র যারা তারাও নির্যাতিত হয়েছে, নির্যাতনের পর নির্যাতন ভোগ করে হিজরত করে গেছেন মদিনায়। সেখানে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জামিয়া আসহাবে সুফফা। নূরানি মক্তবে আবু বকর সিদ্দিক এখানে ভর্তি হয়েছে, আর 40 নম্বরে ভর্তি হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব। মদিনায় যাইয়া আসহাবে সুফফা থেকে দাওরায়ে হাদিস পড়ে। দাওরা পড়ছে কোথায়? মদিনায় আসহাবে সুফফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জগতের শিক্ষক। আবু বকর সিদ্দিক থেকে শুরু করে 16 লক্ষ সাহাবীকে রাসূল পড়াইছেন, 16 লক্ষ সাহাবীকে রাসূল পড়াইছেন। এখন হুজুরকে একটু জিজ্ঞেস করেন তো, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্ব জগতের শিক্ষক হিসেবে আগমন করেছেন, আপনার শিক্ষা, আপনি তো শিক্ষা দিতে হলে তো মাস্টার হইতে হলে তো কোথাও থেকে না কোথাও শিক্ষা অর্জন করতে হয়, কোথাও শিখতে হয়। তা আপনি কোথা থেকে শিখছেন? আপনাকে কে শিখিয়েছেন? আপনার তো কোনো মাস্টার দুনিয়াতে দেখি না, আপনি তো কোনো স্কুল কলেজে যান না, তা আপনি তো বড় শিক্ষক কোত্থেকে হইলেন? কোন শিক্ষাগত যোগ্যতার বিনিময়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কে শিখিয়েছে? কে? আল্লাহ পাক শিখিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে শিখিয়েছে, হুজুর আমাদের এখানে তো প্রাইমারি স্কুলের শিক্ষক হলো একরকম যোগ্যতা সম্পন্ন, হাই স্কুলের টাকার চাইতে বেশি, এরপর কলেজের টাকার চাইতে বেশি, তাকে বলা হয় প্রফেসর, প্রভাষক। বুঝলেন এই কারণে এত বড় শিক্ষিত তো স্তর আছে। আপনি যে বিশ্বজগতের শিক্ষক, আপনি কতটুকু শিক্ষিত হয়েছেন, কোন পরিমাণ শিক্ষা আপনি অর্জন করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আউয়াল এবং আখিরের সমস্ত ইলম আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বুজুর্গান বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল আপনাদের ইলম আল্লাহ পাক দান করেছেন। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছিল সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দিয়েছিলেন, যত হিলম দিয়েছিলেন, যত হিকমত দিয়েছিলেন, সমস্ত নবীর কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত ওহী প্রেরণ করেছিলেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দান করেছিলেন, সবগুলো একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একসাথে শহীদের ভিতরে যা ছিল, তৌরাত জবুর ইনজিলের ভিতরে যা ছিল, সবগুলো আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, শিক্ষক হইতে গেলে তো শিক্ষা সিলেবাসের প্রয়োজন হয়, তাহলে আপনি জাতিকে শিক্ষা দিবেন, মানুষকে যে আপনি শিক্ষা দিবেন, আপনার শিক্ষা সিলেবাস কি প্রণয়ন করেছেন, কোন সিলেবাসে আপনি শিক্ষা দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষা সিলেবাস এটা জমিনে তৈরি হয় না, এটা আসমানে তৈরি হয়। শিক্ষা সিলেবাস কোথায় তৈরি হয়? জমিনে নয়, আসমানে তৈরি হয়। তার কারণ হলো, জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয়, তাহলে সেই শিক্ষা সিলেবাসের ভিতরে হাড্ডি বা টিম লাগিয়ে দেয়। জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয়, সেটার ভিতরে বানর থেকে মানুষ তৈরি সেটা লিখে দেওয়া হয়। জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয়, সেখানে বানরের নাই শিক্ষা দেওয়া হয় আর ব্যাঙ্গের নাই শিক্ষা দেওয়া হয়। জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয়, তাহলে ইসলামী শিক্ষাকে সংকোচন করতে 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 স্কুলের মাস্টারও রাখে নাই, পরীক্ষা হয় না। শিক্ষা সিলেবাস, এই শিক্ষা সিলেবাস তো দুনিয়ার জমিনে চলতে পারে না, কারণ এই জমিন আল্লাহ মানুষকে আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। যে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, সেই আল্লাহ আমাকে শিক্ষা সিলেবাস দিয়ে পাঠাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম এ ক্লাস 100 নম্বর পায় পাস করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ পাক তাকে একটা সন্তান দিতে। ওই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্ম হয়েছে। আল্লাহ আরেকটা প্রশ্নপত্র পাঠাইছে, তোমার সন্তানকে জায়গায় তোমার কাছে রেখে লালন পালন করতে পারবে না, এমন জায়গায় নিয়ে রেখে আসবা যেখানে গায়রি জি জারঈন, দানা পানির বংশ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরাকে দুই সাফা পাহাড়, সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যখানে বাইতুল্লাহ শরীফের ঘর এখন যেখানে, সেই জায়গার মধ্যে নিয়ে কতগুলি বাবলা গাছ, কূপ কাটলে পানি ওঠে না, টিউবওয়েল বসাইলে পানি ওঠে না, ফসল ফলে না, এবং এক জায়গার মধ্যে নিয়ে রেখে আসছে। এরপরে ওদের লম্বা ছয় ঘটনা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বসায় সংযোগের কূপ ছাড়িয়েছে, ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়েছে। যাই হোক, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে মধ্যে মধ্যে আসা যাওয়ার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আসা যাওয়া করে। কোরআন বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, বাবার হাতে আঙ্গুলে ধরে ধরে হাঁটা চলার বয়সে যখন হয়েছে, আল্লাহ পাক আরেকটা প্রশ্নপত্র পাঠাইছে, তোমার কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য শরীরের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ পাক জান্নাতুল দুনবা ইসমাঈলের পরিবর্তে আল্লাহ জবাই করে দিয়েছেন। আল্লাহ বলছেন, স্বপ্নে যেটা দেখাচ্ছিলাম এটা তুমি সত্যি পরিণত করেছো, তবে তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ দেখে, ইব্রাহিম পরীক্ষা সব শেষ, এখন বাইবাটা বাকি রয়েছে। বলে বাইবা কি বলে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি হলেন রাজমিস্ত্রি, জবিহুল্লাহ হলেন যুগালী। যুগালী ছিলেন লেবার। দুজনে মিলে ঘরটা তৈরি করছে। ঘর যখন কমপ্লিট হয়েছে, ঘরের চৌকাটা দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ ঘরটা তৈরি করলাম, ঘরটা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল ইব্রাহিম খালি কবুল করো তো শেষ করলাম না, আমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, ইব্রাহিম পরীক্ষা জানা দরকার ছিল, সমস্ত পরীক্ষায় তুমি এ প্লাস 100 নম্বর পাস করছো, তবে যদি আরেকটা নীতি হবে, পরীক্ষায় যদি কেউ পাস করে তাকে পুরস্কার দেওয়া।
আসতে তারা রাজ্য পাস করছে তাদের মাথায় পাঠিয়ে পড়ে দিলাম, এটা পুরস্কার। আবার এই যেখানে ক্রেশ দেওয়া হলো এটা পুরস্কার না? পুরস্কার। তো এখন এই যে ক্রেশ যে দেওয়া হয়েছে এই ক্রেশটা বোধহয় ওরা জিজ্ঞাসা করে বানাইছে না মাদ্রাসা কর্তৃপক্ষ কারে কোন রঙের কি লেখার ক্রেশ দিব ওনারা ব্যবসা নির্ধারণ করে তারপরে ক্রেশটাকে অর্ডার দিয়ে বাড়াই নিয়েছে। এখন পর্যন্ত কি দেখছে ক্রেশ? কারণ এখন স্টেজে দেখা হাতে দেয় হলে তখন দেখবো এটা পুরস্কারটা হলো কর্তৃপক্ষের ইচ্ছা দেন, ঠিক না বেঠিক? কর্তৃপক্ষ যদি ইচ্ছা এটাই দিতে পারে, ঠিক কিনা? আরেকটা পুরস্কার হইল ছেলেটা এই মাদ্রাসার ছেলে পুরো পরীক্ষা দিয়া 1 নম্বর হয়েছে। এই ছেলেটা যখন মাদ্রাসায় আসছে তখন মৌলানা কাফরুল্লাহ রহমানী সাহেব সামনে যাইয়া ছেলেটাকে জড়াইয়া বসছে, দেখো বাবা তুই আমার মাদ্রাসার সম্মান বাড়াইছ, তারপরে আমার সম্মান বাড়াইছ, বোর্ডে 1 নম্বরে পাস করছ, আমি তোর একটা পুরস্কার দিব, সাথ আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। আরে মামা তাদের বিদেশ বাগনায় ক্লাস পাইছে, বাগনায় ফোন করে বাগনা তুমি নাকি ক্লাস পাইছে, আমি তোমার জন্য একটা পুরস্কার দেবো, কত দিকে কি পাঠাইতাম, যা কোথায় পাঠাবো কয়দিন এরকম বাবা ছেলেরা কয়দিন বলে সা আমার কাছে কি চাইবে, যা চাস তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দুটো পুরস্কার তোমার জন্য রাখছি। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। 2 নম্বর পুরস্কার তোমার আমি দিব, তুমি যা চাও তাই দিব। চাও তুমি আমার কাছে কি চাইবা? চৌকের উপরে দাঁড়াইছে, দাঁড়ায় দেখো আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা। সুতরাং মানুষ তো ক্যাটাগরি বুঝছে জিনিস রাস্তাঘাটে পুকুরে এসে বিক্রাছে 1 টাকা দেন 2 টাকা দেন শেষ। এখন হঠাৎ করে চেয়ারম্যান বলে দেখা আসে, চেয়ারম্যান 1 টাকা দিলে সম্মান বাঁচা আর ফকিরের বুড়া 1 টাকা চাইবে। চেয়ারম্যানের কাছে যায় করে চেয়ারম্যান সাহেব আমার জামা কাপড়টা ছিঁড়ে গেছে, কাপড়ের সাথে চেয়ারম্যান সাহেব ঘরের সারা নাই। হঠাৎ করে এমপি রাস্তা দিয়ে যায়, এটা এটা হয়েছে রাস্তায় এমপির কাছে তো চাইব গায়ের কাপড়টা জি এমপি সাহেব আপনার বরাদ্দ থেকে আমাকে 1 টন দেন কমপ্লিট। যে যেমন ক্যাটাগরি তার কাছে সাওয়াটা তেমন ক্যাটাগরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাই তোমার চোখের ধরে আল্লাহ ডাক দেখো আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা, সুতরাং শুরু জিনিস তোমার কাছে ছায়ালাভ আছে। এমন একটা জিনিস মসজিদের একটাই তোমার কাছে আছে, দ্বিতীয় কোনো নাম্বারও নেই, একটাই আছে, একটাই তুমি বানাইছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চোখের ধরে আল্লাহ ডাক দিছে, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছে তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের নাম নকশা বাইতুল্লাহ। ঘর তো তামাম পৃথিবীর মার্কাজ, ঘর তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য তো একজন প্রিন্সিপালের দরকার, আর মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার। আমির হিসাবে তোমার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন বানাইছো? একটাই চাই। মুফাসসিরিন লিখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহস তো কম না। আল্লাহর হাবিবকে চাই বললাম দেখি কম সাহসের কথা? ঘুমাইছেন আল্লাহর হাবিবকে চাই বললাম কম সাহসের কথা? ইব্রাহিম এত বড় সাহস কেমনে করলো? মুফাসসিরিন লিখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চৌকার ধরে আল্লাহর ডাক দেখো আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করিনি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে মাল সব বিতরণ করে দিছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জান দেওয়ার জন্য জাপ দিয়ে করছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর মিশে রেখে দিয়েছি। সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমাকে দিয়ে দিছি। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য, তোমাকে দিয়ে দিলাম, তোমার প্রিয়টা আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দরখাস্ত মঞ্জুর। ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো, ঘরের নাম রাখছি বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। নাম
নবী হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এখন আজকে রাত্রে বেলা যে ডিকশনারি খুলবেন, খুলে দেখবেন খলিল মানিও দুষ্ট, হাবিব মানিও দুষ্ট। আপনারা ডিজিটাল যুগের মানুষ বুঝতে যদি না বুঝেন তাহলে ফ্রেন্ড এখন বুঝছেন, খলিল ফ্রেন্ড, হাবিব দুটোর অর্থ এক। এখন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দুষ্ট, আমার নবী আল্লাহ পাকের দুষ্ট, বেশ কম আছে না? নাই, বেশ কম। বুজুর্গের দিন বলছেন খলিল ওই দুষ্টকে বলা হয় যে দুষ্টের সঙ্গে দুষ্টি করে সব কিছু নিয়ে নেওয়া হয়, আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যে দুষ্টের সঙ্গে দুষ্টি করে সব দিয়ে দেওয়া হয়। ইব্রাহিম তুমি খলিল তোমার মাল দিয়ে দাও, ইব্রাহিম তুমি খলিল তোমার জান দিয়ে দাও, ইব্রাহিম তুমি খলিল তোমার কলিজার টুকরা সন্তান দিয়ে দাও। আর হাবিবের পালা যখন আসছে, ও আমার হাবিব, আপনি হাতের গুলির ভিতরে আবু জাহেল পাথর নিয়ে আসবে, আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, পাথরের জবান খুলে কথা বলে দেবো। আপনি গাছকে ইশারা দিবেন, গাছ আপনার পায়ের কাছে এসে কালিমা করতে থাকবে। আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে যাবে। আপনি মসজিদের মিম্বরে বসে হাত উঠাবেন, হাতটা বুকে মুছবার আগে মদিনাতে বৃষ্টি মিছিল করে দেওয়া হবে। আপনি রাস্তার কিনারে দাঁড়ায় হাত উঠাবেন, আবু হুরায়রার মার হেদায়েত তার অন্তরে পৌঁছে দেওয়া হবে। আপনি তার আরকান থেকে হাত উঠাবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া। একজন খলিল আরেকজন হাবিব, খলিলের সঙ্গে দুষ্টি করে সব নিছে, আর হাবিবের সঙ্গে দুষ্টি করে সব আসতে করে সব দিয়া দিছে। আমার ভাইরা ওলামায়ে কেরামের আখেরে আছে, আপনাদেরকে কি দিয়ে আমি বুঝাবো খুব ভালো করে মনে করেন। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী আল্লাহকে রাজি করতে চায়। কারে কারে বলেন বলেন, কাকে রাজি করতে চায়? হযরত আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলছেন, কারে রাজি করতে? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে গেছে, কারে রাজি করতে? ছেলেকে জবাই করেছেন, কাকে রাজি করতে? হযরত নূহ আলাইহিস সালাম ছেলে পানিতে ডুবতেছে, সেই ছেলেকে পর্যন্ত ডাক দেয়নি, ডাক দেওয়ার পর আল্লাহ ধমক দিয়েছেন। ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম তওবা করেছেন, কাকে রাজি করার জন্য? কাকে রাজি করার জন্য? ৭৪ নবী, ১,২৪,০০০ পয়গম্বর, প্রত্যেকে আল্লাহকে রাজি করতে চায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে রাজি করতে চাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে, আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারদা, আপনাকে রাজি করিয়া ছাড়বে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত নাযিল হয়েছে, তখন আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল থামো থামো। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আল্লাহ তো বলছেন আপনাকে রাজি করে ছাড়বে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিব, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না। হুজুর আল্লাহ তো বলছেন ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বে, আপনি দিতে দিতে আপনি রাজি হয়ে যাবেন, তাহলে আপনি রাজি হবেন না কতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হয়ে থাকবেন? আমার রাসূল বলছেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে তাকে উঠাইবার আগে আমি রাজি হব না। শুনতেছেন নবী রে? খালি রসুল বলেছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে কারা? ইব্রাহিম আলাইহিস সালাম। কারা চাইছে? কারা চাইছে? রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। কত বড় সিস্টেম ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই। আল্লাহ বলেন দরখাস্ত মঞ্জুর। এবার শুনবেন খুব ভালো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন শ্রীবাস্তব যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সেই আল্লাহ দিয়ে পাঠাইছেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করে, ইব্রাহিম সাওয়া শেষ? ইব্রাহিম বলেন মাত্র শুরু করলাম। তাহলে প্রিন্সিপাল ইউনিভার্সিটি পাইলা, প্রিন্সিপাল পাইলা, ঠোকা কিনেছে, ওই প্রিন্সিপাল পাইছে, ইউনিভার্সিটি পাইছি। বাংলাদেশে কয়েকদিন পর পর পেপার পত্রিকায় আসে, ফেসবুকের মধ্যে লেখা, টেলিভিশনের মধ্যে বলা হয় ইমুক উপজেলায় এখনো বোর্ডের বই পৌঁছে নাই, যার ফলে শিক্ষক ছাত্র সব মিলিমিলি বসে মশা মারতেছে। ইউনিভার্সিটি পাইছি, প্রিন্সিপাল পাইছি, এখন যদি সিলেবাস না হয় তাহলে পড়বে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহর দরবারে সিলেবাসের প্রস্তাব করেছেন। আমরা কিন্তু লেস খাবার না,
আমাদের সিলেবাস কোথা থেকে আসছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, আল্লাহ দরবারে প্রস্তাব করেছেন বাইতুল্লাহ তৈরির পরে বাইতুল্লাহ চৌখানে ধরে আপনাদের কুমিল্লার কোরআন শরীফে নাই তো? আমার ডাকাতটা পড়তেছে কুমিল্লার কোরআন শরীফে আছে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চারটি সিলেবাসের প্রস্তাব করে আল্লাহ কি বলছেন? ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী চারটি সিলেবাসের প্রস্তাব করলাম। এর মধ্যে যদি কোন পরিবর্তন রদবদল করার প্রয়োজন আপনি মনে করেন, আপনার হিকমতে রদবদল করেই মঞ্জুরি দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে ইব্রাহিম চ্যাপ্টার 7 মঞ্জুর করছেন কয়টা? এবার মঞ্জুরের আয়াতটা খালি বইরা দিয়া আপনাদের কাছ থেকে বিদায়, সামনে দাওয়াত দিয়ে এসে করব। শুনেন বলে করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? চারটা। আল্লাহ মঞ্জুরি দিয়েছেন কয়টা? চারটা। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন যারা আলিম উলামায়ে কেরাম যারা তারা বুঝে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে, ইব্রাহিম তুমি যে চারটা প্রস্তাব করেছো, চারটা চাইওটাই মঞ্জুর, তবে তুমি যে সিরিয়াল বলছিলা সিরিয়ালটা একটু পরিবর্তন করে দিলা। সিরিয়ালের মধ্যে তুমি চতুর্থ নম্বরে বলছো বর্তমান পরিষ্কার আত্মশক্তি পাক পবিত্রতা, সেটা বলছো চতুর্থ নম্বরে। আমি আল্লাহ পাক সেটাকে 2 নম্বরে এনে দিলাম। কমপ্লিট করার সাথে সাথে যখন তার তাজবীদ সহ তাকদীর সহ লম্বা মাতবাদী মাখরাজ সহ তারপর শব্দ পঠন সহ যাবতীয় সবকিছু যখন সমস্ত করে সেখান থেকে যখন নাজরা কমপ্লিট করবে, নাজরা কমপ্লিটের সাথে সাথে তার 40টা হাদিস মুখস্থ হবে, 99টা আল্লাহ পাকের নাম মুখস্থ হবে, দুই রাকাত নামাজে 60টা মাসলা মুখস্থ হবে, মাসরুর সমস্ত দোয়াগুলি মুখস্থ হবে, তারপর বসার সুন্নাত, উঠার সুন্নাত, হাঁটার সুন্নাত, শোয়ার সুন্নাত, খাওয়ার সুন্নাত, দস্তরখানির সুন্নাত, মাথার চুল কাটার সুন্নাত, হাতের পায়ের নখ কাটার সুন্নাত, উযু ইস্তেনজার সুন্নাত, হাঁটা চলার সুন্নাত, যাবতীয় সমস্ত সুন্নাতগুলি সে সেখান থেকে আদায় করে ওই মুসাক্কিফিন ইয়াতলু আলাইহিম আয়াতি নাযারা কমপ্লিট করে আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত সহি শুদ্ধভাবে করে ওই মুসাক্কিফিন আত্মশুদ্ধি নুরানি মক্তব থেকে করে তারপরে জামিয়াতে যায় যখন ভর্তি হবে সেখান থেকে কেবল তুমি নুমানি হয়ে বের হবে, জুনায়েদ বাদুরি হয়ে বের হবে, নূর হোসেন কাসিম হয়ে বের হবে। পবিত্র বর্তমানের মধ্যে যখন আল্লাহুল কিতাব ওয়াল হিকমাত দুধ রাখা হবে তখন তার দ্বারা হাফিজ হুজুর হওয়া সম্ভব, তার দ্বারা শাইখুল হাদিস আজিজুল হক হওয়া সম্ভব, তার দ্বারা খতিব উবাইদুল হক হওয়া সম্ভব, তার দ্বারা মাওলানা মুহিউদ্দিন খান হওয়া সম্ভব, তার দ্বারা মুফতি আব্দুর রহমান হওয়া সম্ভব, তার দ্বারা নূর হোসেন কাসিম হওয়া সম্ভব। আর যদি নাজারা কমপ্লিট না হয়, কোরআন শরীফ পড়লে সহি শুদ্ধ না হয়, আর যদি আত্মশুদ্ধি না করে যদি যাইয়া ফেন সাপ পইরা কিতাবের পাতা ছিঁড়া তারপরে যায় পরীক্ষা দিয়া এরপরে কামেল মুকাম্মাল হইয়া সুপারিনটেন্ডেন্ট পিএইচডি কইরা ডক্টরেট হইয়া এরপরে যায় এমন সাধকার হবে কোনখানে কারে জান্নাতি বলে ফেলবে তার বিশাল বড় মসজিদের খতিব হইয়া প্রেসিডেন্টকে বেশ বসানো রেখা তারপর ঈদের নামাজ পড়াইতে যায় খারা জানাজার নামাজ পড়াইবে। কথা কি বুঝে আসতেছে? আত্মশুদ্ধি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি 2 নম্বরে করতে হবে। এজন্য ইব্রাহিম তোমার চাইরোই মঞ্জুর, খালি সিরিয়ালটারে পাল্টায় তারপরে মঞ্জুরি দিলাম। আমাদের
সিলেবাস মানুষের বানানো নয়, বাংলা একাডেমির বানানো নয়, বিশ্ববিদ্যালয় বোর্ডের বানানো নয়, এমনকি আল্লামা আহমদ শফী তৈরি করে নাই, বেফাকপুর তৈরি করে নাই, হাইয়াতুল উলিয়া তৈরি করে নাই, এমনকি কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তৈরি করে নাই, শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী তৈরি করে নাই। আমাদের সিলেবাস আল্লাহ প্রদত্ত। এই সিলেবাসের সোয়ালাত সাহাবী লেখাপড়া করেছেন, এই সিলেবাসের শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী লেখাপড়া করেছেন, মুজাদ্দিদ আল-ফাসানি লেখাপড়া করেছেন, ইমামে আজম আবু হানিফা এই সিলেবাসে লেখাপড়া করেছেন, যে সিলেবাসে আপনাদের দ্বারা মনে করানো হয়। মনে থাকবে মাদ্রাসায় এরকম ব্যবস্থা। আজকে কত 21 জন ছাত্র পাগড়ি দিলাম, যে 21 জন ছাত্র মাথার মধ্যে পাগড়ি পরে দিলাম। এর মধ্যে দেখছেন আচ্ছা সারা পৃথিবীতে যে বাইবেলের হাফেজ আছে কয়জন? একটাও নাই। আচ্ছা বাইবেলওয়ালা কারা? আমেরিকা, ইউরোপ, কথা বলেন, কানাডা, কি কিতাব বলা? বলেন বলেন বলেন। আমেরিকা বাইবেল ওয়ালা, ইউরোপ বাইবেল ওয়ালা, ব্রিটেন বাইবেল ওয়ালা, লন্ডন বাইবেল ওয়ালা, নিউ ইয়র্ক বাইবেল ওয়ালা, কানাডা বাইবেল ওয়ালা, গোটা পশ্চিমা শক্তি বাইবেল ওয়ালা, যারা গোটা পৃথিবীকে আজকে মাতবুল করে, যারা পৃথিবীর সব জায়গায় গুরু, এই সমস্ত গুরুদের হাতে টাকা পয়সা ডলারের অভাব নেই, অস্ত্রের অভাব নেই, তারা সব থেকে মাতবুল করতেছেন, তাদের মাতবুল চলছে। কিন্তু ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, হাফেজ হাফেজ আমাদের কাছে ডলার নাই, অস্ত্র নাই, ক্ষমতা নাই, আমাদের কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, গাছের বুয়ার ছেলে, বাসার দাওয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ। অন্যজনে দেখাইতে চাচ্ছ তুমি বিশাল বড় অট্টালিকার মালিক হয়েছ, তোমার যে মালিক, যে অর্থ সম্পদের মালিক হয়েছ, তুমি তো কোরআনের খেদমত করবে না, তোমার ছেলে তোমার ভাষায় পড়বে না, তোমার ছেলে কোরআনের হাফেজ হবে না, তোর বাসার দাওয়ান যে তার ছেলে তো হাফেজ মানে আল্লাহ কোরআনের হেফাজত করবে। বাচ্চা গত বছর কেরানীগঞ্জে এক মাদ্রাসায় গেলাম, ছোট্ট একটা বাচ্চা সামনে আসতেছে, আমি মনে করছি হয়তো মুসলিম সাহেবের ছেলে পড়বে, শখের বাজি আর কি, ছেলেরা কিন্তু কান্দাকাটি করতেছে, এই জন্য মাথায় ফাঁকি পড়ে, ফাঁকি মাথায় দর্শি পড়ে, পাশের থেকে তুলকে হুজুর বয়স 6.5 বছর, 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ। হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন। আজকে আমেরিকা গোটা পৃথিবী জরিপ করে রিপোর্ট করেছেন, মুসলমানদের ধর্মগ্রন্থ হাফেজ কোরআনের সংখ্যা 1,65,00,000। মুসলমানদের রিপোর্ট না, শুধু তাই না, আজকে আমাদের গোটা পৃথিবীতে এই খ্রিস্টান শক্তি, কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় লন্ডন, সেখান থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামে আসছে। আজকে থেকে 60-70 বছর আগে আসছে যুবতী, এখানে এসে বুড়া হয়ে গেছে, এখন লাঠি ভোট দিয়ে হাতে হুইল চেয়ারে চলে আসছে, এখানে মানব সেবা করার জন্য মানব সেবাও দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছেন, আর মশার কামড় খাইয়া সে পাহাড় জঙ্গলে চিপাই বসবাস করেছেন, মানব সেবা করে, মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানাবার জন্য। তারা কামিয়াব হয় নাই। আমার পৃথিবীর গরিব জাতীয়রা তাবলীগের লোকেরা আমেরিকা কয়েকদিন আগে রিপোর্ট করেছেন, তাদের দাওয়াতে 32 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। 32 লক্ষ মানুষ শুধু গরিব জাতীয়রা দাওয়াতে ইসলাম কবুল করেছে। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, যদি মাদ্রাসার সাথে সকলে মিলে থাকতে রাজি আছেন? মাদ্রাসার সাথে সকলে যার যা কিছু আছে তাই নিয়ে মাদ্রাসার সঙ্গে থাকতে রাজি আছে? কারা কারা দেখে হতে পারে? সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।